ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি স্ট্যান্ডার্ড 2 এর বাংলার জন্য যে প্র্যাকটিস সেটটা আমি রেডি করেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। তো যেহেতু তোমাদের সামনেই এক্সাম, তো আমি আমার মতো করে একটা সম্ভাব্য প্রশ্ন বা বলতে পারো প্র্যাকটিস সেট বা বলতে পারো সাজেশন, যাই বলো না কেন, তো রেডি করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের পরীক্ষা 100 নম্বরের হবে, টাইম থাকবে 2.5 ঘন্টা। এবং দেখো তাহলে কেমন কোশ্চেন আসতে পারে। প্রথমে আসতে পারে দেখো, ছড়ার মেলা বই থেকে কবির নাম সহ প্রথম পর্বে যে কোনো একটি ছড়ার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। অর্থাৎ যে কোনো ছড়া, বা হয়তো তোমাদেরকে পার্টিকুলার উল্লেখ করেও দিতে পারে। আবার 2 নাম্বার দাও বলছে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। তো দেখো প্রথমে বলছে কার কথাগুলি অকাট্য। ইউসুফের কথাগুলো অকাট্য। কে কে বাজারে গিয়েছে। আদিত্য এবং তাহার ভৃত্য বাজারে গিয়েছে। নাম্বার 3, হ্যানয় কি। হ্যানয় একটা মাঝারি শহর। নাম্বার 4, ড্যাফল হইতে কি তৈরি হয়। অ্যান্সার হচ্ছে ড্যাফল হইতে আচার তৈরি হয়। নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, কোথায় টেমস নামে একটি নদী আছে। ব্রিটেনে টেমস নামে একটি নদী আছে। এবার দেখো আমি পরের পেজে চলে যাচ্ছি। দেখো তারপরের কোশ্চেন কি, যে পাকা পাতাকে কি বলে। অ্যান্সার হবে পাকা পাতাকে পণ্য বলে। নাম্বার 6 বা 6 যেটা হচ্ছে 6-এর প্রশ্ন, আর্যরা কোথায় বাস করতেন। আর্যরা প্রাচীনকালে মধ্য এশিয়ায় বাস করতেন। নাম্বার 7 নাম্বার প্রশ্ন বা বর্গীর জয়ের প্রশ্ন হচ্ছে, কে মাছ পায়া আহ্লাদে আটখানা। অ্যান্সার হবে ভোদর মাছ পায়া আহ্লাদে আটখানা। আচ্ছা, এইখানে দেখো কোশ্চেনটা যদি এইভাবেও যদি দেয় যে ভোদরের প্রিয় খাবার কি, তার উত্তর হবে মাছ। তো আমি এইভাবে করেছি, তোমাদের এইভাবে আসলেও একই উত্তর হবে। দেখো নাম্বার সুলফা কি, উত্তর হবে সুলফা একটি শীতের শাক। নাম্বার 9, চিল্কা কি, চিল্কা একটি নোনা জলের হ্রদ। আচ্ছা, নাম্বার 6, রতন ঘোষ কে ছিলেন। রতন ঘোষ কি করেন। রতন ঘোষ আমাদের ড্রয়িংয়ের শিক্ষক। তো দেখো বর্গীর জয়ের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা যদি এইভাবে আসে যে ভোদরের প্রিয় খাবার কি, তোমাদের বইয়ে যেভাবে কোশ্চেনটাকে তৈরি করা আছে, যে ভোদরের প্রিয় খাবার কি, যদি এইভাবে কোশ্চেনটা আছে, তো এই কোশ্চেনটারও অ্যান্সার কিন্তু তাই হবে। কি হবে, যে না, ভোদরের প্রিয় খাবার হচ্ছে, উত্তর যেটা হবে ভোদরের প্রিয় খাবার হলো মাছ। আচ্ছা দেখো, তোমাদের যদি এইভাবে কোশ্চেনটা আছে তাও অ্যান্সারটা এইরকম হবে। আর দেখো বর্গীর জয়ের কোশ্চেন আমি যেটা আগে করিয়ে দিয়েছি, যে কে মাছ পায় আহ্লাদে আটখানা, অর্থাৎ তার সেটা প্রিয় খাবার বলেই সে আনন্দ করছে, তার উত্তর হবে ভোদর মাছ পায়া আহ্লাদে আটখানা। আচ্ছা দেখো এইবার দেখো কেমন আসতে পারে, যে শব্দার্থ লেখো। ধর্নাঢ্য মানে কি ধ্বনি, দ্রুম মানে গাছ, শ্লাঘা মানে প্রশংসা, তক্র মানে ঘোল, দার্য মানে দৃঢ়তা। নাম্বার 4, নিচের দাগ দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লেখো। দেখো প্রথমটা কি লেখা আছে, কল্ল আমি পাটনা যাইব। কল্লর বিপরীত কি, অদ্য বা আজ। অর্থাৎ কল্ল মানে কি কাল। কল্লর মানে কি, কল্লর মানে হচ্ছে কাল। তাহলে কাল আমি পাটনা যাইব, এর বিপরীত হচ্ছে আজ আমি পাটনা যাইব। আচ্ছা এইবার দেখো
সে দ্রুত পদবিন্যাসে আসিতেছে, মানে কি সে তাড়াতাড়ি পা ফেলে আসছে। পদবিন্যাস মানে পা ফেলে, তাহলে দ্রুতর অপোজিট কি হবে? বিলম্বিত। বা এটাকে আমরা কি বলতে পারি? ধীরে ধীরে। দ্রুতর অপোজিট কি হতে পারে? ধীরে ধীরে। সে ধীরে ধীরে পা ফেলে আসছে। দ্রুতর অপোজিট কি হবে? তাহলে অপোজিট বা বিপরীত হবে বিলম্বিত। নাম্বার গ, নম্র প্রকৃতির মানুষকে সকলেই ভালোবাসে। এর বিপরীত কি হবে? বিনম্র বা হিংস্র প্রকৃতি। নম্রর বিপরীত হবে বিনম্র বা হিংস্র। বিনম্র তোমার মেনলি ইউজ করতে পারে, আবার হিংস্র হতে পারে। আবার একটা দেখো, বাঘ একটি হিংস্র জন্তু। পরেরটা হিংস্রর বিপরীত কি হবে? নম্র। গ্যাস আবহাওয়াকে দূষিত করে। দূষিতর বিপরীত কি হবে? বিশুদ্ধ। এবার দেখো 5 দাগ বলছে বানান শুদ্ধ করে লেখো। দেখো নবীন, নবীন বানান কি হবে? দন্তান্ন বয় দীর্ঘী দন্তান্ন। তারপরে মহিষী, ম হয়সী পেট কাটা মধ্যে ছয় দীর্ঘী। খ্যাপা, খ্যাপা বানান কি হবে? ক্ষয় জফালা আকার, এখানে জফালা পড়েনি, ক্ষয় জফালা আকার পয়াকার খ্যাপা। ধূলিময় বানান ধয় দীর্ঘ, ধূলিময় বানান কি হবে? ধয় দীর্ঘ লয়স্যি ম অন্তস্থ ধূলিময়। আচ্ছা, এটা দীর্ঘকার। হ্যাঁ, এবার মধ্যমণি, দেখো মধ্যমণি বানান হবে ম দয়জপালা ম মূর্ধন্যয় হস্যি। যেটা দন্তান্ন ছিল সেটা মূর্ধন্য হয়েছে, আর এখানে দেখো যেটা হস্য ছিল এটা দীর্ঘিকার হচ্ছে। এইভাবে বানানগুলো সেগুলো শুদ্ধ করে লেখা হয়েছে। এবার দেখো নাম্বার 6 যেটা বলছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে হৈমবতী, তারপরেরটা হচ্ছে জৌলুস, তারপরেরটা কৈলাস, তারপরে সৌরভ, তারপরে পৃথিবী। নাম্বার 7 শূন্যস্থান পূরণ করো। প্রথমটা কি দেখো? ড্যাশের কাছে মাথা নত করিও না, পাপ চক্রের কাছে মাথা নত করিও না। পুরুষ ভেড়াকে মেড্রো বলে। মেড্রো কাকে বলে? পুরুষ যে ভেড়া সেটাকে মেড্রো বলে। দৃঢ়তার অপর নাম দার্ঢ্য। পরোপকার মানুষের জীবনে ব্রত হওয়া উচিত। এবার 8 দাগ দেখো, শব্দগুলিকে ভেঙে বর্ণগুলিকে আলাদা করো বা বলতে পারো। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বর্ণ বিশ্লেষণ করা। বর্ণগুলিকে আলাদা মানে যেটাকে আমরা বলতে পারি বর্ণ বিশ্লেষণ। তাহলে দেখো সাধনা কি হবে? স যোগ আ যোগ দ যোগ অ যোগ দন্তান্ন যোগ আ। তারপরে শ্রীকাল তালবস্য যোগ রি যোগ গ যোগ আ যোগ ল যোগ অ। আর বসুধা ব যোগ অ যোগ দন্তেশ্ব যোগ হস্যু যোগ দ যোগ আ। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবে যে ব্যঞ্জন বর্ণগুলোর নিচে হসন হবে। আচ্ছা, তো হসন তো হলো, তো এইবার ধস চিহ্ন যেটা হয় আর কি। আচ্ছা, তারপরে দেখো 9 দাগ যেটা বলছে যে অর্থের পার্থক্য দেখিয়ে বাক্য রচনা করো। তাহলে প্রথমে দেখো বাস মানে কি? থাকা বা অবস্থান। সে শহরে বাস করে। তারপরে বাস মানে কি? বয়াকা দন্তেশ্বর বাস, এটা একটা যানবাহনের নাম। তাহলে সে বাসে করে স্কুলে যায়। তারপরে দেখো নাম্বার 2 যেটা হচ্ছে উত্তর। উত্তর মানে কি? জবাব বা সাড়া দেওয়া। সে তার কথার কোনো উত্তর দেয় না। আবার উত্তর মানে হতে পারে দিক বিশেষ বা কোনো একটা দিকের নাম, যে রামের বাড়িটা স্কুলের উত্তর দিকে। আবার এটা যা বলছে যে উত্তর। তারপরে দেখো বেশ, তাহলে প্রথমটা বুঝলে উত্তর মানে জবাব বা সাড়া দেওয়া, আর তারপরে উত্তর মানে হচ্ছে দিক বিশেষ বা কোনো একটা দিকের নাম। তারপরে বেশ, বেশ মানে হতে পারে ভালো বা চমৎকার। যে রহিম বেশ এঁকেছে, মানে রহিম খুব ভালো এঁকেছে, আমরা বলি যে সে খুব বেশ আঁকে, মানে ভালো আঁকে বা চমৎকার আঁকে। আবার বেশ মানে হতে পারে খুব বা যথেষ্ট। মলয় বেশ খেতে পারে। তো তোমরা এখানে একটা তোমাদের মতো নাম দিয়ে নিতে পারো, যে মলয় খুব খেতে পারে, অনেক খেতে পারে সেই অর্থে। তো এবার দেখো 10 দাগ বলছে নিম্নলিখিত শব্দগুলো দুটি করে প্রতি শব্দ লেখো। দেখো রাত্রি, দেখো আমি এখানে 3টে করে লিখেছি, তোমাদের পরীক্ষায় 2টো আসলে 2টো করে লিখতে পারো। রাত্রি মানে কি? নিশি, রজনী, যামিনী। অর্চনা প্রতি শব্দ কি হবে? আরাধনা, উপাসনা, শ্রদ্ধা। অর্থাৎ অর্চনা মানে যাকে আমরা আরাধনা বলছি, উপাসনা বলছি, সেটাই কিন্তু শ্রদ্ধা। আচ্ছা, বিরোধ, বিরোধ মানে কি? বিশাল, মহৎ, প্রকাণ্ড। নাম্বার 11 ঠিক উত্তরের নিচে টিক জন্য টিক চিহ্ন দাও। দেখো রাম জ্যামিতি না পরিমিতি এঁকেছে, তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে রাম জ্যামিতি এঁকেছে।
আচ্ছা, তারপরে দেখো নাম্বার খ যেটা হবে অর্কপত্র একটি ওষুধের নাম। আচ্ছা, তারপরে দেখো কাঁঠাল কাঠ পীত না রঙিন বর্ণ, কাঁঠাল কাঠ পীত বর্ণ। নাম্বার গ এক মনে বিদ্যা অর্জন না বিদ্যা বর্জন করো, এক মনে বিদ্যা অর্জন করো। নাম্বার উনো হাজি না কাজী সাহেব খ্যাতনামা লোক ছিলেন, খ্যাতমান লোক ছিলেন হাজি সাহেব খ্যাতমান লোক ছিলেন। তারপরে দেখো নাম্বার এইবার দেখো পরের যেটা যে একই শব্দ রুয়েল বলছে একই শব্দ দুবার ব্যবহার করাকে শব্দ ধৌত বলে, দ্বৈত বলে। যেমন প্যান প্যান, এরকম 6টি শব্দ তৈরি করো। এখানে ঘ্যান ঘ্যান, ভন ভন, টন টন, শন শন, ঝন ঝন, ঝম ঝম, এরকম ধরনের শব্দ যেটাকে আমরা শব্দ দ্বৈত বলি। তাহলে তোমরা বুঝলে শব্দ দ্বৈত কাকে বলে, একই শব্দ যখন দুবার ব্যবহার হচ্ছে। এবং ঘ্যান ঘ্যান, ঘ্যান একই শব্দ দুবার ব্যবহার, বন বন, টন টন, শন শন, ঝন ঝন, ঝম ঝম, সবেতেই কিন্তু খেয়াল করবে যে একটাই শব্দ দুবার করে ব্যবহৃত হয়েছে। এবার দেখো 13 দেখো যে গরু অথবা তোমার স্কুল সম্পর্কে 10টি শব্দ লেখো। তো তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো যে গরু হলো গৃহপালিত প্রাণী, আমাদের দেশে বিভিন্ন রঙের গরু দেখা যায়, এর 4টি পা, 2টো চোখ, 2টি কান, 2টি শিং এবং একটি লেজ আছে। গরু ঘাস খায়। আচ্ছা দেখো এই সেন্টেন্সটা আমরা একটু যে গরু, দেখো গরু কি খায়, গরু, আচ্ছা এটা আমি ভুল করে কেটে দিয়েছি, ঠিক আছে। গরু ঘাস খায়, খড়, গরু ঘাস খড় বিচুলি খায়, গরু ঘাস খড় বিচুলি খায়। তারপরে কি হবে যে গরু আমাদের দুধ দেয়। তাহলে দেখো গরু অথবা তোমার স্কুল সম্পর্কে যে 10টি শব্দ কিভাবে লিখবে। প্রথমত হচ্ছে যে গরু হলো গৃহপালিত প্রাণী, আমাদের দেশে বিভিন্ন রঙের গরু দেখা যায়, এর 4টি পা, 2টো চোখ, 2টি কান, 2টি শিং এবং একটি লেজ আছে। গরু ঘাস খড় বিচুলি খায়। গরু আমাদের দুধ দেয়, গরুর গোবর থেকে ঘুঁটে তৈরি হয়। গরুর দুধ খুবই উপকারী, এতে প্রোটিন থাকে। গরুর দুধ থেকে ছানা, মাখন, পনির পাওয়া যায়। বলদ গরু লাঙল টানে। গরুর চামড়া দিয়ে জুতো, ব্যাগ, বেল্ট তৈরি হয়। পৃথিবীতে গরুর মতো উপকারী প্রাণী আর নেই। আচ্ছা, এইবার দেখো আমি সেম ভাবে স্কুল বা বিদ্যালয়, তোমরা এখানে স্কুল দিয়েও লিখতে পারবে, এখানে বিদ্যালয় ইউজ করেছি যেহেতু এটা বাংলা প্রবণতায়। তাহলে এভাবে লিখতে পারো আমার বিদ্যালয়ের নাম আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়। তোমরা এভাবেও লিখতে পারো যে আমার স্কুলের নাম আনন্দমার্গ প্রাইমারি স্কুল। তো ওখানে আমি পুরো বাংলায় লিখেছি। আমাদের বিদ্যালয়টি খুব পরিষ্কার ও আকারে বড়, খুবই বড়। আমাদের বিদ্যালয়ে অনেকগুলি শ্রেণীকক্ষ আছে। আমাদের বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ আছে। তারপর যেখানে আমরা বন্ধুদের সাথে খেলা করি। আমাদের বিদ্যালয়ে একটা সুন্দর ফুলের বাগান আছে, সেখানে সবসময় নানা রকমের ফুল ফুটে থাকে। আমাদের বিদ্যালয়ে 7 জন শিক্ষক আছে, তারা আমাদের সমস্ত বিষয়ে খুব সাহায্য করে, তারা আমাদেরকে খুব ভালোবাসে, আমরাও তাদেরকে খুব শ্রদ্ধা করি। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। তো তোমরা এইভাবে মোটামুটি 9-10টা বাক্য লিখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা তোমাদের নেক্সট যদি কোনো সাজেশন করতে হয় অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। আর যেটা বলার, দেখো আমাকে অনেক আগেই এই বাংলা সাজেশনটা করতে বলার কথা হয়েছিল, তো যাই হোক কিছু কারণের জন্য এটা আমার করতে দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক তোমরা বলো তোমাদের অসুবিধা থাকলে। দ্যাটস অল ফর টুডে।